দেখেন আজকে আমার বুড়ি তার নিজের পছন্দের খাবার রান্না করছে। এখানে মুরগি ভাজা, তারপর এটা সালাদ কাটা, আর এই যে দেখেন কালি মটরের বেশি দিয়ে ভাত রান্না করা হয়েছে। এটা হচ্ছে আমার বুড়ির পছন্দের খাবার, সে অনেক পছন্দ করে। তো দেখেন এই যে বিচিগুলা, এই খাবারটাই এখন বুড়ির নিয়ে দিয়ে আসুম আমি। কত কষ্ট করে সব কিছু কিন্তু আমি নিজেই করে দিলাম, আর উনি শুধু রান্না করলো। মুরগি দোয়া থেকে সব কিছু বানানো, যেটা আমি বানাইছি সব কিছু করে দেওয়াটাই হয়েছে আমার নিজের হাতে। আসসালামু আলাইকুম। তো আজকে আমার বুড়ি রান্না করছে, কালি মটর দিয়ে ভাত রান্না করছে। তো এখন ওনারে খাবারটা দিতে যাবো। কী বলুন, অনেক দিন পর আজকে ভাত রান্না করা হয়েছে, তো আবার ওনার পছন্দের খাবার রান্না করছে। তা কী করবো, আসলে কি যে এই খাবারটা আমি মোটেও পছন্দ করি না, আমি একটুও খাইতে পারি না। কারণ একটা গন্ধ আসে, অনেক বিশ্রী একটা গন্ধ আসে। হয়তো অনেকে বলবেন ফুটাঙ্গিরি করে, এটা করে সেটা করে, বিশ্বাস করেন। কারণ যেটা না খাইতে পারে তাকে সেটা জোর করে খাওয়ানোটা ঠিক হবে না। আমার বুড়ি ওটা ভালো করে জানে, আমার মালিক ভালো করেই জানে। ম্যাডাম বললাম না তাহলে বুঝে যাবে। উনি ভালো করেই জানেন যে আমি এটা খাইতে পারি না, তারপরে উনি এটা রান্না করছে। আসলে কি যে আগে উনি এরকম ছিল না। আগে যখন প্রতি শুক্রবারে যখন বাসায় মেহমান আসতো না, তখন উনি এই করতো যে আমার মন পছন্দের খাবার রান্না করতো। এই খেপে যখন দেশের থেকে চলে আসলাম, তারপর থেকে উনি রান্না করেন না। তো যাই হোক, আমি ওনার খাবারটাকে বেড়ে দিয়ে নিই, উনি বক বক করবে, দিয়ে আসি। উনি কী কী খায় সেটা আর কি আমি দেখাবো আপনাদেরকে। এখন হচ্ছে আমার বুড়ির বরণ থালা। দেখেন ওনার খাবারের জন্য যে এইভাবে খাবার সাজাইতে হয় প্রত্যেক দিন। আরও অনেক কিছুই থাকে, টক দইও থাকে, আজকে দেওয়া হয়নি গা, আর অনেক কিছু খায়। তো এখন কিছুই দেওয়া নেই, তো এখন দিয়ে আসি বুড়ির খাবারটা। তো আমার বুড়ির খাবারটা আমি দিয়ে আসলাম। চিন্তা করতেছি যে এখন আমি কি খাবো। 3 বেলার মধ্যে 1 বেলা খাবার খাই, সেটাও যদি তৃপ্তি না করে খেতে পারি তাহলে কিভাবে খাবো। 3 বেলার মধ্যে সকালে তো আমার শুধু চা খাওয়া হয়, কফি খাওয়া হয়, আর দুপুরে যে এখন 5টা বাজে, এই সময় শুধু দুপুরের খাবারটা খাওয়া হয়, আর রাতে তো খাওয়া হয় না। সারাদিন পরিশ্রম করা লাগে, কাজ করা লাগে। সারাদিন কাজকর্ম করার পরে নিজের জন্য আর কি সময় পাই না যে কী বানাবো, কী খাবো। অনেকে কিন্তু রান্না বান্না করে খায়, কিন্তু আমি সেটাও করতে পারি না। কারণ ওই যে বললাম, বুড়ি সবসময় এখন বাসায় থাকে, এই জন্য কিছু করতে পারি না। এখন কি খাবো খালি চিন্তা করতেছি। কারণ প্রবাসের বাড়িটা অনেক কষ্টের, নিজের কষ্ট নিজেটাই নামছি। কি বলবো আমি আপনাদেরকে, আমি জানি না আমার ভাগ্যটা আল্লাহকে এরকম করলো। আমি অনেকটাই মনে করেন যে কষ্টের মধ্যে এখন আছি। নিজের টাকায় নিজে কষ্ট কিনে নিয়ে এসি, এছাড়া আর কিছুই না। কী মুখ হয়। তো এখন আর কী করবো, বুড়ির খাওয়া শেষ হলে থালাবাটিগুলো থালাবাটিটি ধোয়ার পরে চলে যাবো রুমে। আর যে খাবারগুলো আছে এটি বক্সে ভরে ফ্রিজে ঢুকাবো। আর আমি নিজে কী করবো, আমি হয়তো একটা ডিম ভেজে রুটি খাবো, আর কিছুই না। কারণ যেটা খেতে পারি না সেটা তার জোর করে খেলে হবে না। কিন্তু বুড়ি একটাবার আজকে আমাদের জিজ্ঞেস করলো না যে তুই কি খাবি, সে বিষয়ে। সে তার নিজের মন পছন্দের খাবার, প্রায় কবে থেকে ভাত খাওয়া হয় না, আমি বলি। বুড়ি রান্না করে না 28 রোজা না 25 রোজা থেকে, হিসাব করেন আজকে কত দিন পর, আজকে 11 তারিখ। তো আজকে ভাত রান্না করছে, তাও বুড়ি তার পছন্দের খাবার।
বুক ফেটে কান্না আসে, বলার কিছু নেই। তো সবাই ভালো থাকেন, আর কিছু বলবো না। মনটা ভার হইতেছে, কান্না পাইতেছে, কান্না করে লাভ নাই। কান্না করে কি করবো এখন? কপালে দুঃখ নিয়েছি, সেই দুঃখ তো আমার এখন বুক করতেই হইব। এই জন্য আর কিছুই করার নাই আমার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর কিছু বলার নেই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।